তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমরা যারা ভূগোলে অনার্স নিয়েছো অর্থাৎ তোমাদের ভূগোল মেজর বিষয় হিসেবে রয়েছে, আজকে তোমাদের এই ভিডিওতে ভূগোল মেজরের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্ন কোনটা পড়বে, দূর সংবেদন কাকে বলে বা রিমোট সেন্সিং কাকে বলে। তো এটার সঙ্গে আরও একটা প্রশ্ন জড়িত আছে, দেখো রিমোট সেন্সিং পদ্ধতির দুটি প্রধান উপাদান কি কি। আচ্ছা, তোমরা যারা মনে করছো এই ভূগোল মেজরের সাজেশন কপি সংগ্রহ করবে বা পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা ভূগোল মেজর, মাইনর বা অন্যান্য মেজর, মাইনর, এসএসসি, ভিএসসি সমস্ত বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। তো এইগুলো সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, পরবর্তী প্রশ্ন, এফসিসি বা ফলস কালার কম্পোজিশন কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফলস কালার কম্পোজিশন বা এফসিসি বা ছদ্মবেশী রং বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, মহাকাশে প্রেরিত ভারতের সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ও এটি কোন খ্রিস্টাব্দে মহাকাশে প্রেরিত হয়। তো এই ভিডিওতে তোমাদের ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হচ্ছে। পরবর্তী যে ভিডিও তার মধ্যে তোমরা বড় প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে ভারতের কোন কোন কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। পরবর্তী প্রশ্ন, সেন্সর কাকে বলে বা সেন্সরের উদাহরণ দাও। এখানে তোমরা দুটোই পেয়ে যাবে, সেন্সর কাকে বলে, সেন্সরের উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, পিক্সেল কাকে বলে। পিক্সেল বলতে কি বোঝো বা পিক্সেল কাকে বলে। পরেরটা, বেঞ্চমার্ক কাকে বলে। পরবর্তী প্রশ্ন, মিলিয়ন শিট কাকে বলে। তো যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। আর যারা মনে করছো পিডিএফ কপি ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, পরবর্তী প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে। পরবর্তী প্রশ্ন, টোপোশিট থেকে কি কি পাঠ করা যায়। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দূর সংবেদন ব্যবস্থায় টিসিসি মানে ট্রু কালার কম্পোজিশন বলতে কি বোঝো। যেমন এফসিসি ইম্পর্টেন্ট, ঠিক সেরকমভাবে টিসিসিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, স্পট হাইট কাকে বলে। পরেরটা, অ্যারিয়াল ফটোগ্রাফি কাকে বলে। পরের প্রশ্ন, নাদির পয়েন্ট কি। পরের প্রশ্ন, বিদ্যুৎ চৌম্বকীয় বিকিরণ বা ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে কি বোঝো। পরের প্রশ্ন, অ্যারিয়াল ফটোগ্রাফ ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য কী। পরবর্তী প্রশ্ন, দূর সংবেদনে ফলস কালার কম্পোজিশন বা এফসিসি বলতে কি বোঝো। জিআইএস কি, জিআইএসের পুরো কথা কি। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, সেন্সর ক প্রকারের হয় ও কি কি। পরের প্রশ্ন, সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর কাকে বলে, উদাহরণ দাও। নিষ্ক্রিয় সেন্সর বা প্যাসিভ সেন্সর কাকে বলে, উদাহরণ দাও। দূর সংবেদন প্ল্যাটফর্ম বা রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম বলতে কি বোঝো। কৃত্রিম উপগ্রহগুলি কয় প্রকারের হয় ও কি কি। ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে, উদাহরণ দাও। সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে, উদাহরণ দাও। কালার ব্যান্ড বলতে কি বোঝো। বিভেদন বা রেজলিউশন কাকে বলে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, উদাহরণ দাও। তড়িৎচুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইএমএস বলতে কি বোঝো। পিক্সেল কাকে বলে। বিভেদন বা রেজলিউশন কি, উপগ্রহ চিত্রে ব্যান্ড বলতে কি বোঝো। কৃত্রিম উপগ্রহ কাকে বলে। তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে। দৃশ্যমান বর্ণালী কাকে বলে। রিমোট সেন্সিংয়ে গ্রাউন্ড ট্রুথ ডেটার গুরুত্ব কী। রিমোট সেন্সিং কি। একটি আদর্শ দূর সংবেদন ব্যবস্থার উপাদানগুলি কী কী বা কম্পোনেন্ট অফ রিমোট সেন্সিং। পরবর্তী প্রশ্ন, সেন্সর কি। সক্রিয় সেন্সর বা অ্যাক্টিভ সেন্সর কি। নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সর কি। মিথ্যা রং বা এফসিসি। রেজলিউশন কি। রেডিওমেট্রিক রেজলিউশন কাকে বলে। স্পেশিয়াল রেজলিউশন কাকে বলে। স্পেকট্রাল রেজলিউশন কাকে বলে। টেম্পোরাল রেজলিউশন কি। রাস্টার ডাটা বলতে কি বোঝো।
তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের পরের যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে এবং বড় প্রশ্নও কিন্তু খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে। তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা মনে করছো এই পিডিএফ কপির ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। এগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কিন্তু কমন পাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।